নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 5 এপ্রিল 2025 আমরা আজকে দেখব পিওর লাভ রিডিং। যার সঙ্গে আপনি রোম্যান্টিকভাবে ইনভলভ রয়েছেন, যার কথা ভেবে আপনার রাতের ঘুম উড়ে গেছে, অনেক প্রেশার বার্ডেন লাইফে নিয়ে নিয়েছেন, দেখব সে মানুষটির এনার্জি আপনার জন্য কী রয়েছে। আচ্ছা, থার্ড পার্টির একটা রিডিং আনার কথা ছিল, তো সেটা মেবি আজকে হবে না, রোববারে আগামীকাল হয়তো আমার ভিডিও নাও আসতে পারে। সোমবার দিন থার্ড পার্টি রিডিং আমি করব, পিওর থার্ড পার্টি। আর আজকে যদি থার্ড পার্টির একটু ঝলক পাই, তাহলে সেখানে অল্প আমরা ডিকটেশন করে নেব, ঠিক আছে? তাহলে চলুন দেখে নিই রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য, বা আপনাদের ভালোবাসার নেক্সট কী হতে পারে, উনি কী অ্যাকশন নেবে নেক্সট আপনার জন্য, ওনার অ্যাকশনেরই এনার্জিটা দেখব। যদি কোনো ভয় থাকে বা চিটিং থাকে, সেটাও আমরা ডিকটেশন করার চেষ্টা করব। আমি কার্ড শাফল করি, আপনারা পার্সোনাল ইমেজটা ভাববেন, পারলে কোনো মেডিটেশনটা করে বা প্রেয়ারটা করে এনার্জি ক্লিন করে নিতে পারেন। আপনাদের লাভ লাইফে কি হচ্ছে? 6 অফ সোর্সের এনার্জি এসছে। আপনাদের লাভ লাইফে কি হচ্ছে? ওকে, 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। পেজ অফ পেন্টাকেলস, 3 অফ সোর্স, 8 অফ পেন্টাকেলস। রোম্যান্টিক্যালি আপনি যে মানুষটির সঙ্গে ডিল করছেন, আপনাদের লাভ লাইফে কী হচ্ছে? আজকে মিক্সচার এনার্জি তুলব, মানে অন্যদিন যেরকম ডিফারেন্সিয়েট করি না, যে উনার এনার্জি আপনার জন্য, আপনার এনার্জি উনার জন্য, আজকে কোনো ডিফারেন্সিয়েট করছি না, টোটাল অল ওভার রিডিংটা করব। 4 অফ ওয়ান্ডসের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি, 3, 6, 7, 8, 5 অফ কাপস। ওকে, পেজ অফ সোর্স, 10 অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেক হাইট করা রয়েছে, তো হাইটই থাক। দেখুন 10 অফ কাপসটা মিডিয়ে রাখি। আপনাদের লাভ লাইফে কী হচ্ছে? 6 অফ সোর্স, 3 অফ ওয়ান্ডসের এনার্জি। রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন, ইদানিং হয়তো আপনি বুঝতে পারবেন আপনার পার্সন আপনার কাছ থেকে এনার্জেটিক্যালি, মেনলি এনার্জি, কারণ তারা তো এনার্জিকে বোঝানো হয়, এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে ওনার সঙ্গে আপনার একটা ডিট্যাচমেন্ট চলছে, মানে হয়তো উনি রিলেশনশিপ থেকে একটু মুভ অন করতে চায়। সবার ক্ষেত্রে না হলেও কয়েকজনের ক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন যে হ্যাঁ, কয়েকদিন ধরে আপনি হয়তো সেন্স করতে পারছেন আপনার যে পার্সন রয়েছে আপনার কাছ থেকে হয়তো মুভ অন করতে চায়, ঠিক আছে? এনার্জিটাই এসে দেয় 6 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি লং ডিস্টেন্স, মানে লং ডিস্টেন্স বলতে এখানে 6 অফ সোর্স আবার 3 অফ ওয়ান্ডসের এনার্জি, হতে পারে অ্যানাদার কান্ট্রি বা একই কান্ট্রিতে থাকলেও অনেকটা ডিস্টেন্স, মানে মোট কথা এখানে ডিস্টেন্স একটা ম্যাটার করে আপনাদের লাভ লাইফের জন্য, ঠিক আছে? তো এই মানুষটির না একটা পরিকল্পনা রয়েছে, কারণ 3 অফ ওয়ান্ডস হলো একটা মানে প্ল্যানিং করা, ইন ফিউচারের জন্য প্ল্যানিং করা, ঠিক আছে? আর একটা লং মানে প্ল্যানিং এমনভাবে করবে যেন একটা লং টার্ম কিছু একটা হয়। তো ইদানিং যাদের সাথে মানে আপনার সঙ্গে যদি আপনার পার্সনের ডিট্যাচমেন্ট, এনি কাইন্ড অফ ডিট্যাচমেন্ট হতে পারে, দেখা হচ্ছে কিন্তু আপনি কথা বলছেন না, বা কথা বলছেন কিন্তু রোম্যান্টিক্যালি হয়তো কোনো কিছুই নেই সম্পর্কে, এরকম একটা ভাইব্রেশন আপনার পার্সন আপনার দিকে ফিল করছে, ঠিক আছে? কেন ফিল করছে? কারণ এখানে 3 অফ সোর্সের এনার্জি, আবার 8 অফ পেন্টাকেলসের এনার্জি। হতে পারে আপনার পার্সনের লাইফে অ্যানাদার পার্সনের ইনভলভ রয়েছে, বা উনি আপনাকে কোনো জিনিসের সাথে হাইড করেছিল, আপনি হয়তো জানতেনই না যে আপনার পার্সন অলরেডি ম্যারিড, বা ম্যারিড থাকলেও আপনি এটা জানতেন না যে আপনার পার্সন মানে আর একদিকে যে ঘর সংসার করছে, বা উনি হয়তো আপনাকে ওপেনলি বলতে চায়নি যে ওই থার্ড পার্টির সঙ্গে উনার এখনও অ্যাটাচমেন্টটা রয়েছে। খারাপ লাগলেও লাগতে পারে, কারণ যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতেই হবে, কারণ এখানে ম্যারেজেরই কার্ড এসছে। 4 অফ ওয়ান্ডস, 10 অফ কাপসের এনার্জি, আবার 8 অফ পেন্টাকেলসের এনার্জি। তো দেখুন রিডিং কতটা ম্যাচ হবে এটা আপনারা জানবেন, কারণ আপনারা অনেকজন দেখেন, এবার সবার যে সিচুয়েশনশিপ আজকের রিডিংয়ের সঙ্গে ম্যাচ হবে সেটা একদমই নয়। যেটুকু আপনার সঙ্গে ম্যাচ হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। কেন বলছি? কারণ আপনি যার সঙ্গে ডিল করছেন, কার্ডের যা ভাইব্রেশন এসছে, সে হচ্ছে খুব স্বার্থপর টাইপের একটা মানুষ, বা না হলেও ইদানিং আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনার সঙ্গে আপনার পার্সনের এনার্জেটিক্যালি বা স্পিরিচুয়ালি একটা আপনি ডিট্যাচমেন্ট ফিল করছেন। তো হ্যাঁ, আপনার পার্সনে কাইন্ড অফ একটা সেলফ অ্যাবজর্বমেন্ট, মানে নিজের মানে জগতে নিজে আমি ভালো আছি, এরকম একটা এনার্জির মধ্যে উনি রয়েছেন, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি। ওকে, আবার এখানে দেখুন 8 অফ পেন্টাকেলসের এনার্জি, আবার 3 অফ সোর্সের এনার্জি, মানে কাইন্ড অফ নিজের জন্য মানে বলে না যে পুরোপুরি নিজের মধ্যে ভালো আছি, এই জিনিসটা আপনার পার্সন এখন করছে।
মানে সেলফিশ আমি এর জন্যই বললাম যে উনি হয়তো সবসময় এটাই দেখে গেছেন যে আমার যেটাতে ভালো হবে সেটা আমি করব, তাতে আপনার কষ্ট হোক বা না হোক এটা ওনার কাছে কোনো ম্যাটার করে না। ওকে, আর একটা পয়েন্ট হলো এখানে পেজ অফ সোর্সের এনার্জি, আবার পেজ অফ পেন্টাকেলসের এনার্জি। দেখুন ওনার মনে হয়তো ছিল আপনাকে নিয়ে বা ইভেন এখনও আছে একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করা, যদি পসিবিলিটি হয়, বা বিয়ে যদি নাও করেন তো রোম্যান্টিক্যালি উনি আপনাকে এখনও অ্যাপ্রোচ করতে চায়। কিন্তু উনি যখন অফারটা করবে সেই অফারটা হলো খুব স্মল অ্যামাউন্টের। পেজ হচ্ছে গিয়ে খুব সামান্য, মানে বন্ধুত্ব টাইপ অফ এনার্জি। মানে এদিকে আপনি চান যে হ্যাঁ যেন একটা ম্যারেজের কমিটমেন্ট আসুক, এদিকে ওনারও মাইন্ডে রয়েছে ম্যারেজের কমিটমেন্ট আমি দিতে চাই। কিন্তু যখন অ্যাকশন ওরিয়েন্টেশন হবে তখন দেখতে পাবেন এই যে হিউজ একটা ডিজায়ারনেস আপনার জন্য রয়েছে, সেখান থেকে আপনার পার্সন ডাইরেক্টলি সুইচ করছে পেজ অফ পেন্টাকলস, মানে হাই হ্যালো হ্যাঁ ঠিক আছে দেখা যাবে, এরকম একটা এনার্জি। কেন এসছে আমি একটু আগেই বললাম যে উনি এখন ইদানিং খুব মানে কি বলবো, মানে সেলফ ওরিয়েন্টেড হয়ে গেছে, মানে একটা সেলফিশ টাইপের নেচার উনি শো করছে। কারণ পেজ অফ সোর্সের এনার্জি, পেজ অফ সোর্স হলো নিজেকে বাঁচিয়ে চলা, ঠিক আছে। কিভাবে নিজেকে বাঁচিয়ে চলবে, মানে উনি কোনো কিছু প্রেশার নিতে পারছেন না এই লাভ লাইফ থেকে, কারণ 5 অফ সোর্সের এনার্জি। 5 অফ সোর্স দেখছেন তো, কারোর সাথে কারো মতের অমিল চলছে, মানে হচ্ছে না। ইভেন যদি আপনার পার্সন ম্যারিডও থাকে সেখানেও উনি চুপচাপ হয়ে বসে আছেন, মানে ইমোশনালি স্যাটিসফ্যাকশন না উনি আপনার দিক থেকে ফুলি পাচ্ছে, না যদি থার্ড পার্টি থাকে সেখান থেকে উনি ফুলি পাচ্ছে, কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি। ওকে, আর হতে পারে আপনার পার্সোনাল লাইফে আপনি ছাড়াও হয়তো দুটো আরও স্ট্রং মাপের কোনো এনার্জি হয়তো থাকতে পারে, কিন্তু আপনার পার্সন বর্তমানে কারোরই প্রতি ইন্টারেস্টেড নয়, না ইভেন আপনার দিকে, না ইভেন থার্ড পার্টির দিকে, ঠিক আছে। তবে ওনার একটা ডিজায়ারনেস হয়তো ছিল আপনার জন্য, এই জন্যই ছিল বলছি, কারণ 3 অফ ওয়ান্স হলো অনেকটা দূর থেকে মানে কিছু প্ল্যান করা যে আমি ওখানটাতে যাব, কিছু একটা করব, বাট এই প্ল্যানিংটা হয়তো ওনার মাইন্ডের মধ্যে ঘুরে বাস্তবে রূপায়ণিত যদি করতে চায় তাহলে হয়তো অনেকগুলো ওনাকে প্রবলেম মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এখানে 8 অফ পেন্টাকেলসের এনার্জি, ঠিক আছে। উনি এখন পুরোপুরি সেলফ মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন। যদি কারো ক্ষেত্রে আপনার পার্সনের ক্ষেত্রে যদি মানি ইস্যু থাকে বা রিসেন্ট যদি কোনো লস হয়ে থাকে ওনার কর্মক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু উনি আরও মানে নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করছে, ঠিক আছে। মানে হার উনি মানবেন না। আর সত্যিকারেরই যা এনার্জি এসছে, লাভ রয়েছে, লাভ আমি বলবো না যে থাকে না, কিন্তু মানে 9 অফ কাপসের এনার্জি না কাইন্ড অফ সেলফিশ এনার্জি, মানে আর যাই কিছু হোক আগে আমি আমার নিজের কাপটাকে ফিল করব, তারপরে হয়তো আমি আপনাদেরকে মানে আপনারা যারা দেখছেন তাদেরকে হয়তো উনি কাপ অফার করবে। মানে কাপ মানে কি ইমোশনাল, ঠিক আছে। আগে উনি নিজেকে সন্তুষ্ট করবে, দেন ওনার লাইফে থার্ড পার্টি না আপনি না অ্যানাদার পার্সন ইনভলভ, তারপরে উনি ওই দিকে যাবেন। মানে কাইন্ড অফ সেলফ, যেটা আমি বারবার করে বললাম, মানে নিজের মধ্যে নিজে বিলীন হয়ে থাকবে, এরকম একটা এনার্জি, ঠিক আছে। মানে বলতে পারেন সেলফিশ এরকমই এনার্জি, মানে ওনার রিসেন্ট এটা এনার্জি। আমি বলছি না যেটা লং টার্ম থাকবে, কারণ রিডিংয়ে প্রথমেই বললাম যে আপনি হয়তো বুঝতে পারবেন কোনো একটা ডিট্যাচমেন্ট ওনার লাইফে চলছে, ঠিক আছে। আচ্ছা, আর একটু মোর ক্ল্যারিফিকেশন করি, দেন আমরা চলে যাব অরাকালটিকে গাইডলাইনের জন্য। আমি কি বললাম, বার্ডেন তো ফিল করে এখানে 10 অফ ওয়ান্সের এনার্জি, আবার কিং অফ পেন্টাকলসের এনার্জি, ঠিক আছে। এস অফ পেন্টাকলস, 6 অফ পেন্টাকল, হিউজ পেন্টাকলস হতে পারে এখানে হয়তো কোনো অপরচুনিটি, কোনো জব, কোনো মানি, কোনো প্রপার্টি এরকম, বা কোনো প্রজেক্ট, মানে কিছু না কিছু একটা না, মানে মানে বিলাসিতা বলতে পারেন, বা টাকা পয়সার একটা ম্যাটার রয়েছে আপনার পার্সনে, বা ওনার জব রিলেটেড কিছু, ক্যারিয়ার রিলেটেড কিছু একটা প্রবলেম চলছে। ওকে, সাসান কার্ড। আচ্ছা, আর বটম আমাদের ডেকে এসছে জাজমেন্ট, আবার এদিকে এসছে আপনার 9 অফ সোর্সের এনার্জি। তো আপনার মনে আসতেই পারে যে দিদি আমি কি কোনোদিনও জাস্টিসটা পাবো না। হ্যাঁ, জাস্টিসটা আপনি এই পার্সনের কাছ থেকেও পেতে পারেন, বা ডিভাইন হয়তো আপনাকে অন্য কোনোভাবে জাস্টিস দিতে পারে, ঠিক আছে। কারণ 2025-এ অনেকেরই লাভ লাইফে কিন্তু একটা মেজর ট্রানজিশন আসতে চলেছিল। আমি রিডিংয়ের একদম যখন 1 জানুয়ারি পরে সেদিনে আমি বলেছিলাম যে 2025 সবার লাইফে একটা সোলমেট, ট্রু লাভ, ট্রু টুইন ফ্লেম, ট্রু সোলমেট, হাজব্যান্ড ওয়াইফ টাইপ সোলমেট, লং টার্ম পার্টনারশিপ, এগুলো বিল্ড আপ হওয়ার পরিকল্পনা আসতে চলেছে। এস অফ পেন্টাকেলস, দ্য সান কার্ড, আবার কিং অফ পেন্টাকেলস। তো হ্যাঁ, আপনার পার্সন যেটা আমি বললাম একটা বার্ডেন ফিল করে 10 অফ ওয়ান্সের এনার্জি, যেহেতু এখানে পেন্টাকেলসের এনার্জি রয়েছে, তো মানি বলুন বা কোনো প্রপার্টি বলুন বা জমি জায়গা, কিছু না কিছু বিষয়ে হতে পারে ওনার কর্মক্ষেত্রে উনি খুব মানে প্রবলেমের মধ্যে, ড্রামাটিক সিচুয়েশনশিপ চলছে, কিছু না কিছু একটা হচ্ছে। তবে আপনার পার্সন আশা করতে পারেন যে ব্যালেন্স হয়তো উনি করবেন, কারণ লাস্টে যে কার্ডটা এসছে এটা হোপেরই এনার্জি এসছে। হোপ মানে একটা আশা, আপনি যেরকম আশা দেখে ট্যারোট রিডিং দেখেন তেমনি আপনার পার্সন বা আপনাদের এই যে লাভ সিচুয়েশনশিপটা
এখানেও একটা আপনি ইন ফিউচার হয়তো বিল্ড আপ মানে করার চান্স রয়েছে, কারণ তার সান কার্ড রয়েছে। এবার যেহেতু একটা নতুন এনার্জি অলরেডি নক দিচ্ছে, তো যারা ম্যানিফেস্ট করছেন অবশ্যই কন্টিনিউ করুন, কাউকে না কাউকে অবশ্যই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন রোম্যান্টিক্যালি এই পার্সনটার বাইরে গিয়ে। ওকে, আর যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন হতে পারে অলরেডি ম্যারিড, তারপরেও উনি আপনার সাথে একটা ইকুয়াল ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করবে। ঠিক আছে, 6 অফ পেন্টাকলসের এনার্জি। আচ্ছা, যেহেতু পসিবিলিটি আমি এনার্জি বললাম, কারণ ট্যারো এনার্জিকেই বোঝানো হয়, তো অবশ্যই 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 আপনাকে নিজের এনার্জিটা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি ওই ল্যাক অফ মেন্টালিটি নিয়ে, মানে কিছুই হবে না, শুধুমাত্র প্রে করে যাব, এই জিনিসটা নিয়ে যদি আপনি ট্যারো দেখেন বা ম্যানিফেস্ট করেন, এন্ড অফ দ্য ডে আপনার নিট যে রেজাল্ট সেটা জিরোই হবে। ঠিক আছে, কারণ আপনি যে ভাইব্রেশনে থাকবেন, যে এনার্জি ফ্রিকোয়েন্সিতে থাকবেন, সেই ফ্রিকোয়েন্সি আপনি বারবার করে অ্যাট্রাক্ট করবেন। ওকে, আচ্ছা, তো আজকের আমি কোনো আউটকাম দিলাম না, আর থার্ড পার্টি রিডিংটা আসবে আমার সোমবার দিন। আগামীকাল দেখি যদি লাইভে আসি, যারা কেরিয়ার নিয়ে জানতে চেয়েছেন সেটাও আমি করে দেবো। ওকে, কারণ কেরিয়ার রিডিং আমার খুব ভালো লাগে, তো অনেকেই জানতে চেয়েছিলেন, আমি মেসেজও পেয়েছিলাম, তো আমি সেটা কালকে লাইভে এসে করে দেওয়ার চেষ্টা করব। আর রিডিং আজকে যেটা এসছে থার্ড পার্টি, আমি যদি সাম আপ করি, হ্যাঁ, থার্ড পার্টি হোক বা আপনি হোক বা আপনার পার্সন হোক, শুধুমাত্র আপনার পার্সনকে যদি আমি আজকে রিডিংটা আমি মেনলি তুলেছিলাম, ওনার যে বর্তমান অবস্থা, উনি কারোর দিকে তেমন কিন্তু ইন্টারেস্টেড নয়, না আপনার দিকে না থার্ড পার্টির দিকে। ঠিক আছে, ওনার যে মেন্টালিটি, উনি পুরোপুরি সেলফিশ একটা নেচারের মধ্যে ডিল করছে, মানে অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ, যেটা হয়তো আপনি করতেন। ঠিক আছে, এবার যেহেতু একটা লাভ রিডিং যখন হয়, তো এনার্জি কিন্তু কিছুটা হলেও ফ্লিপ ফ্লপ হয়। এবার আপনারা একে অপরকে মিরর করেন, হয়তো আপনি সেলফ লাভ করছেন, এবার আপনাকে দেখেও হয়তো আপনার পার্সন ওই জিনিসটাই হয়তো ফিল করছে, যে উনি এখন আপনাকে অতটা এনার্জি না দিয়ে উনি হয়তো এখন নিজের সেলফ লাভের দিকে ডেভেলপ করছেন বা সেলফিশ হওয়ার চেষ্টা করছেন। ওকে, আচ্ছা, এবার উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে একটা গাইডলাইন তুলে দিই। উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কার্ড কি অ্যাডভাইসটা দিচ্ছে? লয়াল হার্ট, ফগ ইন দ্য রোড, টাইম ফর ন্যাপ। আচ্ছা, উইজডম অফ অরাকল ডেক বলছে আপনাকে বেশি কিছু ট্রাভেল মেন্টাল প্রেশার নিতে হবে না, টাইম ফর এ ন্যাপ, মানে জাস্ট আপনি ডিপ ব্রিথ নেবেন, একটু হোপোনোপোনো প্রেয়ার করে নেবেন 51 বার কি নিজের ইচ্ছা মতো 21 বার করে আপনি ঘুমিয়ে পড়বেন বা স্লিপ করবেন, কারণ ন্যাপ মানে কি রেস্টিং নেওয়া। ঠিক আছে, আচ্ছা, ফর্ক ইন দ্য রোড। ঠিক আছে, এই যে একটা মানে প্রবলেম ছিল, মানে নতুন লাভকে আপনি চুজ করবেন না পার্সনকে আপনি চুজ করবেন, তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, যেহেতু সান কার্ড এসেছিলো আপনার রিডিংয়ে, তো সামার টাইম মানে জুন জুলাইয়ের মধ্যে, হয়তো খুব জোর হলে সেপ্টেম্বর কি অক্টোবর, এই টাইমের মধ্যে হয়তো আপনি অলরেডি জানতে পারবেন কোনটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট আর কোনটা আপনাকে কর্মা শেখাতে এসেছিলো আপনার লাইফে। কারণ লয়াল হার্ট এসছে, যেটাকে টুইন ফ্লেম ভাই, আর এসছে ফর্ক ইন দ্য রোড। ঠিক আছে, কিছু না কিছু একটা ক্ল্যারিফিকেশন রিগার্ডিং এই পার্সনের কাছ থেকেই আপনি পাবেন। আর অনেকের ক্ষেত্রে নিউ লাভ হয়তো একদম কর্নারে হয়তো নক নক করছে, শুধু হয়তো আপনার আইডেন্টিফাই করার অপেক্ষা। ওকে, যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো, কতটা রেজোনেট হলো অবশ্যই আমাকে জানাবেন, কারণ আজকে রিডিংটা একটু মানে কাইন্ড অফ অন্য দিনের তুলনায় একটু আলাদা। আমি যেরকম বাকি দিনে তুলি, আজকে ওনার এনার্জি আপনার এনার্জি সম্পর্কের আউটকাম আমি সেইভাবে কোনো ক্ল্যারিফিকেশনও করিনি, জাস্ট জেনারেল একটা রিডিং আমি তুললাম। আর থার্ড পার্টি রিডিংটা মানডে সোমবার দিন আমি আনবো। আচ্ছা, এবার আসি ওয়ার্কশপ নিয়ে। ওয়ার্কশপের জন্য অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার খোলা হয়ে গেছে, যারা জয়েন করতে চেয়েছিলেন আমি জয়েনও করে নিয়েছি। আচ্ছা, যাদের বক্তব্য দিদি কোনো পেমেন্ট করতে হবে কি না, হ্যাঁ, একটা ন্যূনতম পেমেন্ট আমি রেখেছি, কারণ এনার্জি তো এনার্জি আপনারা কোনো দিনই এটা ভাববেন না যে ফ্রিতে করানো হবে, কারণ এটাতে না একটা ইম্প্যাক্ট পড়ে, একটা কর্মা ক্রিয়েট হয়। ওকে, তো আমি যে চার্জটা রেখেছি খুবই সামান্য, মানে এটার বাইরে সত্যি আর মানে এটার নিচে আর নামানো যায় না। তো যারা ইচ্ছুক আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বলে দেব। আর পেমেন্টের অপশানটা হচ্ছে গিয়ে 25 এপ্রিল থেকে যেহেতু শুরু হচ্ছে, 23 এপ্রিল পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারেন, তার আগেও আপনি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, এই নয় যে আপনাকে আফটার পেমেন্টের পরে আমি হোয়াটসঅ্যাপে জয়েন করব, এরকম নয়, বাট পেমেন্টটা আপনাকে 23 তারিখের মধ্যেই করে দিতে হবে, নাহলে 25 তারিখে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন না। ঠিক আছে,
তো রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পার্সোনাল রিডিং আর আপনি যদি ট্যারো শিখতে চান আমার কাছ থেকে, প্রতিটা কার্ডের ভাইব্রেশন, আপনি যখন কারো পার্সোনাল রিডিং দিবেন তখন আপনি কটা কার্ড তুলবেন সেটাও আপনাকে ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে। আর যারা ওয়ার্কশপ নিয়ে ইন্টারেস্টেড প্লিজ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা অপরচুনিটি, যারা এই ফার্স্ট যেহেতু আমাদের চ্যানেল থেকে ওয়ার্কশপ আনা হচ্ছে, যেই সব দাদা দিদিরা এই ওয়ার্কশপটা জয়েন করবেন, সেকেন্ড যখন ওয়ার্কশপ করা হবে আপনাদেরকে তখন টোটালিটা ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে, যারা এই ফার্স্ট ওয়ার্কশপটা আপনারা জয়েন করেছেন। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। কালকে রেকর্ডেড ভিডিও যদি না আসে তাহলে আমি লাইভে আসবো, ঠিক আছে, লাইভে এসে কেরিয়ার রিডিংটা মাস্ট করব, পিকে পাইল রিডিং আসবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।